আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গরমের ব্যাপারে কিছু কথা বলবো যে আমাদের আসলে বাংলাদেশে এরকম গরম পড়ার যথেষ্ট কারণ আছে। সেই কারণগুলো হইল, মেন কারণ হয়েছে আমরা গাছপালা রাখি না, গাছপালা সব কাইটা ঘর করি। আসলে এটা ঠিক না। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এই গাছ ছাড়া চলা যাইব না, আমাদের গাছ রাখতে হবে। হ্যাঁ, আমরা বাড়ি করি, ঠিক আছে, বাড়ি করি, কিন্তু গাছ রাইখা বাড়ি করি। এখন কিছু ধনী লোক আছে যে গাছপালা যত কিছু আছে সব কাইটা ওনারা বাড়িঘর করে, যে বাড়িঘরে টাকা আসে, মানে গাছে তো আর টাকা দেয় না, কিন্তু গাছ কি দিতেছে ওইটা দেখে না, যে এই অক্সিজেনটা কোথায় পাইতেছে এটা ভাবে না, শুধু টাকা দেখে যে টাকা কই থেকে আসে। তো আমি বলবো যে আসলে এরকম ভাবা উচিত না যে আমাদের গাছের প্রয়োজন আছে, টাকারও প্রয়োজন আছে। কারণ আপনি যদি শ্বাস না নিতে পারেন, নিঃশ্বাস না নিতে পারেন, আপনি টাকা পাইবেন কোথায়? আপনি যদি বাইসে না থাকেন, আপনি টাকা দিয়ে কি করবেন? কারণ ওই টাকা কোনো কাজে আসবো না। সুতরাং আমরা এইটাই করব যে আমরা বেশি বেশি গাছ লাগামো, আমরা অক্সিজেন পাবো, এইটাই। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি কখনো আমার এরকম তৌফিক দান করে তো আমি গাছ লাগামো। আমার বাড়ি ঘরের দরকার নেই, আমি শুধু 4টা ডাইল ভাত খাইয়া মরতে পারলে যথেষ্ট। আমার ওই রকম টাকা পয়সা করার কোনো ইচ্ছা নাই। তো আমি আল্লাহরে বলবো যে আল্লাহ, আপনি যদি আমার ওই রকম কোনো ক্ষমতা দেন, আমি শুধু গাছ লাগামো, বাগান বাড়ি করবো, আমি যেন আমার ওই গাছগুলো অন্য মানুষও যেন গাছের থেকে অক্সিজেন পায়। আর ভবিষ্যতে যদি কখনো আমার টাকা পয়সা হয়, আমি সব সময় আমার মতো যারা দরিদ্র আছে তাদের পাশে দাঁড়াইতে চাই। যদি আল্লাহর রহমত থাকে, যদি এরকম কখনো হয়, যতটুকু পারি ততটুকুই সাহায্য আমি সবার জন্য করব। কারণ আমি বুঝি কষ্ট কারে কয়। সেদিন এক লোক গ্যান্ডারির রস ভাঙ্গায় মেশিনের ভিতরে হাত চলে গেছে ওনার। আসলে উনি অনেক কষ্টে আছে। তো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ওনার কষ্ট সমাধান করে দেন। অনেক কষ্ট লাগছে ভিডিওটা দেখার পরে, যে আমাদের বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে প্রচুর কষ্ট করে, আবার অনেক ধনী লোক আছে তারা কোটি কোটি টাকা দিনে ব্যয় করে। আসলে সবার মন মানসিকতা তো এক না। তো আমি গরিব দেখা আমি গরিবের কষ্ট বুঝি, বড় লোক কখনো গরিবের কষ্ট বুঝে না। তো আল্লাহর কাছে এইটাই বলবো যে আল্লাহ, আপনি আমার একটু সহযোগিতা করেন, আমি যেন আমার মতো দরিদ্র যারা আছে তাদের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। তো এছাড়া আর আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ আমাকে অনেক কিছু দিচ্ছে, চাওয়ার মতো কিছু নাই, চাওয়ার আগেই পাইছি। তো এতটুকুই আলহামদুলিল্লাহ। আমি অনেক সন্তুষ্ট যাতে আমার 2টা হাত আছে, পা আছে, চোখ আছে, আমি কর্ম করে খাইতে পারি। কারণ করুণা নিয়ে বাঁচতে হয় না আমার। তবে আমাদের দেশে কিছু অসহায় মানুষের জন্য অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে ওনাদের পাশে আমি দাঁড়াইতাম। আমাদের এলাকায় অনেক ধনী লোক আছে, খালি জমি কিনতেছে, বাড়ি করতেছে, ঘর করতেছে, কিন্তু কত অসহায় মানুষ পড়ে রয়েছে, তাদের পাশে তো দাঁড়ায় না। এই যে একটা করোনার সিজন গেল, কখনো দেখি নাই আমাদের এলাকায় কোনো একটা মানুষ 2 টাকা দিয়ে কাউরে সাহায্য করছে। কিন্তু ওনাদের ক্ষমতা ছিল, ওনাদের প্রচুর টাকা পয়সা, তারপরে তারা পাশে দাঁড়ায়নি। তো কি আর বলবো, কষ্টের কথা বইলা লাভ নাই। কারণ আমি বললে তার সব কিছু হয়ে যাইব না, মনটা কান্দে, এই জন্য বলি। তো অনেক কথা বললাম, যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার কথায় কোনো রং হয়, আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন, যাতে আমি আপনাদের সহযোগিতায় আমি সামনে আগাইতে পারি, দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি। এই কামনাই আমার, অন্য কোনো কামনা নাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, বেশি বেশি করে পানি খাইবেন। আমি কিন্তু বেশি পানি খাই না, তারপর আপনাদেরকে বলি বেশি বেশি করে পানি খাইবেন, জীবন বাঁচাইবেন, আর গাছ লাগাইবেন বেশি করে। আল্লাহ হাফেজ।